গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। দেখুন, আপনারা প্রত্যেকে যারা এই অনুষ্ঠান দেখেন, এই অনুষ্ঠানের তো একটা বৈশিষ্ট্য আছে, আমাদের দর্শক সংখ্যাটা বিরাটভাবে বেড়ে যায় এবং প্রত্যেক শনি এবং মঙ্গল সন্ধ্যে 6:30, একই সাথে রবি ও বুধবার দুপুর 12টা। আমাদের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনাদের প্রত্যেকের জীবনের যে রাশি এবং তার অবস্থান, তাই নিয়ে কিন্তু আমরা এখান থেকে নানান জ্ঞানগর্ভ সমস্ত বিষয় জানতে পারি এবং আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে পারি। তো আজকের বিষয়টা হচ্ছে যেটা, দেখুন, এই যে সামনেই আসছে 8ই জুন। 8ই জুন শুক্র গ্রহ প্রবেশ করছে কিন্তু কর্কট রাশিতে। এবার কর্কট রাশিতে ইতিমধ্যেই বসে রয়েছে কিন্তু বৃহস্পতি। এবার এই যে বৃহস্পতি এবং শুক্র গ্রহ, একটা হচ্ছে কি মানে কি বলা যায়, দেব বা আমরা তো বলি বৃহস্পতি হচ্ছে গিয়ে এমন একটি বার, গুরুগ্রহ। আরেকটি হচ্ছে গিয়ে দৈত্য গ্রহ। দেবগ্রহ এবং দৈত্য গ্রহ যদি একসাথে হয় তাহলে সেটা কি পজিটিভ নাকি সেটা নেগেটিভ? যদি নেগেটিভ হয় তাহলে কি করা উচিত? তো এই ধরনের একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু 8 তারিখে আসার একটা সম্ভাবনা। সরাসরি শিক্ষক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ভারতের জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্য। ধন্যবাদ। শুক্র পরশু থেকে, অর্থাৎ 8 তারিখ থেকে এটা কর্কট রাশির ঘরে চলে যাচ্ছে। এখন দেখুন, শুক্র মানেই সুখ, শুক্র মানেই বিয়ে। আবার অপরদিকে শুক্র যদি জন্মকুষ্ঠিতে খারাপ হয় তাহলে অত্যাধিক পরিমাণে কামুক, লাম্পট্য, চারিত্রিক দোষ, তাই নাকি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ইলিসিট রিলেশন, এই সবই হয় নেগেটিভ শুক্রের জন্য। শুক্র যদি ডাউন থাকে তাহলে হয়? হ্যাঁ, শুক্র যদি খারাপ জায়গায় থাকে জন্মকুষ্ঠিতে তাহলে এই যোগগুলো আসবে। হ্যাঁ, মেয়েলি সম্পর্কে জড়িয়ে পড়া, শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া, তো ইত্যাদি ইত্যাদি, মানে বাজে। ভালো শুক্র মানে সেক্সুয়ালি পারভার্সন, এক্সাক্ট ওয়ার্ডটা আপনি বলেছেন, এক্সাক্ট ওয়ার্ডটা আপনি বলেছেন। শুক্র পারভার্সন দেয়, সোজা কথা, যদি নেগেটিভ শুক্র। আর ভালো শুক্র হলে, পজিটিভ শুক্র হলে কি হয়, ভালো বিবাহিত জীবন দেয়, ভালো সাংসারিক সুখ দেয়, শান্তি দেয়, উন্নতি দেয়। তাই শুক্রটা 8ই জুন কর্কট রাশির ঘরে চলে আসবে, যেখানে আগে থেকে বৃহস্পতি গ্রহটা বসে আছে। এখন এই বৃহস্পতি আর শুক্র, এই দুটো গুরু কিন্তু একে অপরের অ্যান্টি। একজন হচ্ছে দেবগুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আর শুক্র হচ্ছে দৈত্যগুরু। এই যখনই দুটো গুরু একসঙ্গে চলে যায় ভীষণ ক্লাস তৈরি হয়। হ্যাঁ, তখন কোনো আমাদের জীবনের যা কিছু জানবেন, আর্থিক উন্নতি, ভালো চাকরি বাকরি, হ্যাঁ, ইনক্রিমেন্ট, চাকরিতে প্রমোশন বা ব্যবসায় উন্নতি, এই যা কিছু ভালো সেগুলো দেয় হচ্ছে বৃহস্পতি। আর আমাদের যে সাংসারিক সুখ, গাড়ি বলুন, বাড়ি বলুন, প্রপার্টি বলুন, জাগতিক সুখ, কালচারাল, শুক্র আবার হচ্ছে শিল্পী। একদিকে কামুক, লম্পট, কিন্তু প্রচন্ড সাংস্কৃতিক মনোভাবাপন্ন এবং বড় শিল্পী। তাই তো হয়। হ্যাঁ, শিল্পীদের মধ্যে কি দেখবেন, এই কাণ্ডই ম্যাক্সিমাম করাপশনে ভর্তি। একদিকে শিল্পী, সে সবকিছু আছে, কিন্তু ওই এক্সট্রা ম্যারিটাল কামুক এবং লাম্পট্য স্বভাবের, চরিত্র বলে তার কিছু নেই। অধিকাংশ শিল্পীদের ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে বলছি না, এক শ্রেণীর মধ্যে এটা খুঁজে পাওয়া যায়। তো সেই জন্য শুক্রটা এই যে 8 তারিখে চলে যাচ্ছে, আমি 3টে রাশিকে একটু সতর্ক করে দিই যে 3টে রাশি আগামী 4 জুলাই পর্যন্ত খুব ভেবেচিন্তে কাজকর্ম করবেন। সেই রাশিগুলো কি, সেটা হচ্ছে মকর রাশি, সিংহ রাশি। কেন, মকর রাশির 6ষ্ঠ স্থানে শুক্র যাচ্ছে, 6ষ্ঠে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকবে, এটা ভালো নয় আগামী 4 জুলাই পর্যন্ত।
মকর রাশি, আর বললাম সিংহ রাশি, আর একটা হচ্ছে অষ্টমে, জন্মরাশির অষ্টমে যখন শুক্র যায় তখনও সেটা খারাপ ফল দেয়, সেটা হচ্ছে ধনু রাশি। সুতরাং এই কি বলে কুম্ভ রাশি, মকর নয়, কুম্ভ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশি, এই তিনটে রাশির কুম্ভের ষষ্ঠে যাচ্ছে, আর কি বলে ধনুর অষ্টমে বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে থাকবে, এবং কি বলে সিংহের দ্বাদশে বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে থাকবে। এটা ভালো, দেখুন এ ভালো নয়, এটা মানে কেয়ারফুল থাকতে হবে। দেখুন এমনি লগ্নে যারা শুক্র থাকে তারা সৌন্দর্যের পূজারী হয়, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়, এবং লগ্নে যাদের শুক্র থাকে তাদের মধ্যেও কিন্তু একটু কামুক ভাব থাকে, এবং লগ্নে যাদের শুক্র থাকে তারা কিন্তু তার অপোজিট সেক্সের কাছে খুব জনপ্রিয় হয়। অর্থাৎ যদি ছেলেদের চাটে লগ্নে শুক্র থাকে তারা মেয়েদের কাছে খুব প্রিয় পাত্র হয়, আর মেয়েদের চাটে যদি লগ্নে শুক্র থাকে তাহলে তার প্রচুর ছেলে বন্ধু থাকবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় শুক্র সাধারণত ক্ষেত্রে ভালো আর্থিক উন্নতি, ভালো সমৃদ্ধি দেয়, সুমিষ্ট কণ্ঠস্বর দেয়, ভালো গানের গলা হতে পারে। দ্বিতীয় শুক্র থাকলে গান অবশ্যই, যদি ছেলে মেয়ের থাকে গান অবশ্যই শেখাবে। কিন্তু দ্বিতীয় শুক্র যদি পীড়িত হয়, ওই সারা জীবন সেক্স ওরিয়েন্টেড কথাবার্তা এবং এই ধরনের জিনিসপত্র এইসবই করতে তার দিন কেটে যাবে, সময় কেটে যাবে। সেখানে আবার লাম্পট্য বা পারভার্সনটা আসবে দ্বিতীয় শুক্র। তো আমি আসবো আলোচনা। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি গোপালদা। হ্যালো, নমস্কার, আমি অনুমিতা বলছি দমদম থেকে। আমি একটু আমার হাজবেন্ডের নাম শুভজিৎ, ওর সম্বন্ধে আমি একটু জানতে চাই। তার আগে বলে রাখি, আমরা স্যারের কাছেই গেছিলাম। আমার হাজবেন্ড দুবার স্যারের কাছে গেছিলেন জীবনের দুটো স্টেপে, প্রচন্ড ভালো ছিল। বর্তমানে ওর পরিস্থিতিটা একটু খারাপ যাচ্ছে বলে আমরা চাইছি স্যার যদি আমাদের একটু গাইড করেন। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিল আগে? ওর তো তখন কেরিয়ার কোন পথে যাবে, ও কি আদৌ গভর্নমেন্ট সার্ভিস পাবে কিনা, এইসব রিলেটেড। তো গভর্নমেন্ট সার্ভিসই করে, একটি কলেজেও টিচার। কলেজের টিচার মানে কলেজের টিচার হয় না, কলেজের প্রফেসর। কলেজে, হ্যাঁ, উনি বর্তমানে কলেজের প্রফেসর, অধ্যাপক। হ্যাঁ, কলেজের প্রফেসর, গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে। আচ্ছা বেশ, দেখি এখন কি সমস্যা চলছে। ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে হবে। 28শে জুন 1983। বেশ, সময় হচ্ছে রাত্রি 11টা, আরজিকর। রাত্রি 11টা, জন্মস্থান হচ্ছে আরজিকর, মানে কলকাতা। যে দেখো কি চলছে দেখি। দেখো এইটা হচ্ছে হরোস্কোপ, সোমবার, নীল লগ্ন, কন্যা রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন পূর্ব ভাদ্রপদ, লগ্ন বৃহস্পতির লগ্নে চলে গেছে, ভালো। সেজন্য বৃহস্পতি থেকে গুরুর বিচার করায়, শিক্ষকের বিচার করায়, টিচারের বিচার করায়, প্রফেসরের বিচার করায়, সেজন্য টিচিং লাইনে গেছে। রবি আদ্রা নক্ষত্রে আমি করে দিয়েছি। না, হরোস্কোপ থেকে বোঝা যায় কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে টিচার হবে, কে প্রফেসর হবে। এতদিনের অভিজ্ঞতা আপনার। কে 34 বছরে তো আমি কয়েক লক্ষ ছক দেখেছি। আর কেরিয়ার কাউন্সিলিং আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ আমার উপরে কেউ করতে পারবে না। কেরিয়ার কাউন্সিলিং, এডুকেশন কাউন্সিলিং। একটা ছেলে মেয়ে কি নিয়ে পড়াশোনা করবে আর কি নিয়ে চাকরি হবে, তার কি কোয়ান্টিটি আর কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, এক্স্যাক্টলি। আমি এটা গর্ব করে বলছি না, এটা আমার পড়াশোনা মা সরস্বতীর আশীর্বাদ। তো সেটা পেয়েছেন আপনি। হ্যাঁ, কারণ হচ্ছে জ্যোতিষকে নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, শুধু কয়েকটা যোগ নিয়ে জ্যোতিষ হয় না। আমি বেদিক অ্যাস্ট্রোলজি শিখেছি, আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখেছি, নাক্ষত্রিক জ্যোতিষ শিখেছি, পামিস্ট্রি শিখেছি, নিউমেরোলজি শিখেছি, সব শিখে শেষে এই জায়গায়। দেখুন, যিনি উকিল তাকে প্রত্যেকদিন বই পড়তে হয়, যিনি মানে কলেজে পড়ান তিনিও কিন্তু পড়াশোনা করে যাচ্ছেন। তো জ্যোতিষ কেন হবে না? দেখুন, জ্যোতিষ যত চার্ট দেখবে, মানুষের সঙ্গে যত তার ক্লায়েন্ট ভিড় বেশি। আজকে 34 বছরে এখনো আমার একটা চেম্বারে দেখাতে গেলে 3 মাস ওয়েট করতে হয়, এখনো টিল নাও। এবং ভিজিটও আমার অনেক বেশি, অনেকে দেখাতেই পারে না, লাইনই পায় না, দেখাতেই পারে না। আবার অনেকের হরোস্কোপ আমি দেখি, নিজেই দেখি না, কিছু নেই, দেখে কোনো লাভ নেই, কিছু করা যাবে না। তো তার কারণ হচ্ছে পড়াশোনা এবং পড়াশোনা এবং চার্ট দেখা এবং চার্ট দেখা। তারপরে হচ্ছে কি, এই ডেটাগুলোকে কালেকশন করে, এই এত ফাইল আছে আমার বাড়িতে,
হ্যাঁ। এত ফাইল নিচ থেকে, প্রত্যেকটা কে কখন এসেছিল, কি সমস্যা নিয়ে এসেছিল, সেই আমি নিজে নোট করি। হ্যাঁ, এই যে এবারেও নতুন প্রচুর হরস্কোপ 2026-এ যেগুলো দেখেছি, এইগুলো ডেটা আমি তৈরি করছি। তো সেই জন্যই কেরিয়ার কাউন্সিলিং এবং এডুকেশন লাইন জানতে অ্যাকিউরেট অ্যাস্ট্রোলজিতে বোঝা যায়। এর ক্ষেত্রে যেমন এটা যেটা সমস্যা বলছে যে আমি দেখছি কি সমস্যা। প্রথম কথা হচ্ছে যে দেখো তোমার হাজবেন্ডের এইটা হচ্ছে হরস্কোপ, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বুধ শুক্র, এটা রাজযোগ। শুক্র এবং বুধ তৃতীয়, এটা রাজযোগ, এটা শুভযোগ, এটা উন্নতির যোগ। শনি চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকলে একটু সহজে ডিপ্রেশন বা হতাশা আসে, এবং বাড়ি বা কি বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কখনোই সেই মানে মনে মানসিক যে সম্পর্কটা সেটা ভালো যেতে চাই সুপিরিয়ার। হ্যাঁ, আর দেখো তোমার হাজবেন্ডের তো কি বলে শনির দশা শুরু হচ্ছে, তো শনির দশা যেহেতু শুরু হচ্ছে একটুখানি এই সময় কিন্তু একটু মেন্টাল ডিস্টারবেন্স কেরিয়ারের ব্যাপারে বা হেলথের ব্যাপারে এগুলো একটু যাবে। এমনি কি জানতে চাইছো? ওর তো 28শে জুন 1983 রাত্রি 1টা মঙ্গলবার হবে স্যার। হ্যাঁ, 28শে জুন 1983 রাত্রি 11টা মঙ্গলবার হবে স্যার। তা রাশি লগ্ন যেটা বললাম সেটা কি ঠিক বললাম? স্যার বীজ লগ্ন আর মকর রাশি। আবার বলছি শোনো, 28শে জুন 1983, তুমি তো আগে রেসপন্স করবে। দেখো কি বলে মঙ্গলবার ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মীন লগ্ন মকর রাশি ছিল। হ্যাঁ স্যার। জন্ম নক্ষত্র শ্রবণা নক্ষত্র ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেবগণ ছিল। হ্যাঁ স্যার। লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে লগ্ন। হ্যাঁ। সেই জন্য এডুকেশন, প্রফেশন, টিচিং এগুলো ভালো হয়। স্যার প্রমোশন আটকে আছে, আর একটা ভালো রিসার্চ পেপারও অ্যাকসেপ্ট হচ্ছে না। ও প্রচন্ড ভালো রিসার্চ করতে পারে। এই দুটো জায়গায় একটু বলুন না স্যার। মানে ও আরেকটু কোয়ালিটিটা বাড়িয়ে নিয়ে ডক্টরেট করতে চাইছে, এক নম্বর সেটা হবে কিনা। আর পিএইচডি করা আছে, ও ডক্টরেট, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 গ্রেড 3 তে কিছুতেই ওর প্রমোশন আটকে আছে। আর ও এত ভালো রিসার্চ করে কিন্তু কোনো ভালো জার্নালে পেপার অ্যাকসেপ্ট হচ্ছে না। প্লিজ একটু বলুন না স্যার কি করা উচিত আমাদের। 26শে সেপ্টেম্বর 2026-এর পর থেকে যে সময়টা আসছে সেটা ওর পক্ষে ভালো সময়। কেমন একটু ওয়েট করতে হবে। সেপ্টেম্বর মাসের আগে ভালো কিছু পাবে না। এখন একদম বৃহস্পতির লাস্ট পর্যায়ে চলছে, বৃহস্পতির দশা। হ্যাঁ স্যার। যেমন 2027 থেকে শনির মহাদশা শুরু হবে, কিন্তু তার আগে কিন্তু আরেকবার দেখিয়ে নেবে শনির দশা শুরু হওয়ার আগে। ঠিক আছে, তো সেপ্টেম্বরের পর থেকে জানুয়ারির মধ্যে আমার যতটুকু এই চার্টের যা দিয়ে দেখছি 100% ওর এই যে সমস্যাগুলো প্রমোশন আটকে রয়েছে, প্রমোশনের থেকে বড় কথা হচ্ছে যে ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আটকে রয়েছে, সেগুলো পেয়ে যাবে। কিন্তু শনির দশাটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, চেম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করব। একটা জিনিস, ধন্যবাদ আপনি সঙ্গে থাকুন। দেখুন গোপালদা, এগুলো কিন্তু খুব প্রাইড এবং প্রাইম ফোন। কি ফোন? যে একজন ডক্টরেট তার আরো আপগ্রেডেশনের জন্য আপনার কাছে এসে, এবং এই অবধি কিন্তু আপনি অলরেডি হরোস্কোপ করে তার যা ব্যবস্থা দিয়ে। শুনুন, আমি বলি নাসাতে এমন অনেক সায়েন্টিস্ট আছে, নাসা এবং ইসরোতে, যারা খুব ছোটবেলা থেকে যে সমস্ত বাচ্চারা আমাকে দেখিয়েছিল। আর এখন ঈশ্বর বিজ্ঞানীরা দেখবেন চন্দ্রযান ছাড়ার আগেও ভগবানের পুজো করে, ঈশ্বরের পুজো করে, যে কোনো স্পেসশিপ ছাড়ার আগেও। সুতরাং আধ্যাত্মিকতা, যাদের যত জ্ঞান, আর তাদের মধ্যে আধ্যাত্মিকতা পরিপূর্ণতা থাকবে। আর জ্ঞান কিন্তু আধ্যাত্মিকতা পরিপূর্ণতা নেই, তার মানে হচ্ছে সেটা তার বলতে পারেন হয় অহংকার, আর না হলে চাইনিজ কালচারে সে তার বেড়ে ওঠা। এই যে বামেরা দেখবেন, এটাকে আমি বলি ভাম, সব থেকে ডেঞ্জারাস পার্টি ভারতবর্ষ। ভাম সব থেকে ডেঞ্জারাস পার্টি ভারতবর্ষে। মানে এরা নিজেদের দেশের সংস্কৃতিকে বোঝে না, চাইনিজ সংস্কৃতিকে কালচার করে, মাওবাদ, অমুকবাদ এইগুলোতে বিশ্বাসী, কিন্তু নিজের যে ভারতীয় সংস্কৃতি তার উপরে এরা বিন্দুমাত্র বিশ্বাসী নয়। সংস্কার নেই। হ্যাঁ, 2-4টে বই পড়ে মনুসংহিতা বাজে, এই বাজে হিন্দুদের বাজে, কিন্তু ভালো দিকগুলো নিয়ে এরা, আমাদের যে হিন্দু শাস্ত্রের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে এরা বদার করে। হ্যাঁ, একদম। কিন্তু যেগুলো ছিদ্র রয়েছে সেগুলো নিয়ে বলতে ব্যস্ত। সেই জন্য ভারতবর্ষের মানে সব থেকে নেগেটিভ রাজনৈতিক দল হয় সেটা হচ্ছে বাম। এরা হচ্ছে ভেরি ডেঞ্জারাস। আর যাই হোক, হ্যাঁ, ওই বাম আমলে সেই জন্য আমার ওপর অনেক
চাপ এসেছিল, চাপ এসেছে, অনেক অনেক জানি অনেক তো। সমস্যা এসেছে, আপনি নিজে জানেন। আমি তো জানি সেসব। তো যাই হোক, সেই জায়গা থেকে এখন মুক্তি পেয়েছে। এখন সারা ভারতবর্ষে বাম মুছে Wash সাপ, out, হ্যাঁ। না কেরালায়, না পশ্চিমবঙ্গে, কোথাও না নেই। ত্রিপুরায়, কোথাও নেই। তো এত নাকি এডুকেটেড, এত ইন্টেলেকচুয়াল, হ্যাঁ কোথায়? এরা মনে করে আমরা এডুকেটেড, আমরা আমরাই শেষ ইন্টেলেকচুয়াল, কথা। আর বাকি সব গাধা, হ্যাঁ, আমরাই শেষ। বাকি সবাই মূর্খ, কেউ কিছু জানে না। এই যে ভাবাপন্ন, এটা হচ্ছে ভাম মনোভাবাপন্ন, সোজা কথা। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম যে মেষ রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে শুক্র আসছে, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। 8ই জুনের পরে বিবাহের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে বা বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সময়। খালি একটা কথা বলে দিই, দেখুন এখন মৃতপঞ্চক চলছে। মৃতপঞ্চক কাকে বলে? মৃতপঞ্চক মানে হচ্ছে 6ই জুন থেকে যখন চন্দ্র শেষ 5টা নক্ষত্রে, অর্থাৎ ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, শেষ 5টা নক্ষত্রের ওপর দিয়ে যখন পাস করে, তখন যদি শনিবারে এটা যদি স্টার্ট হয়, যেমন আজকে শনিবার, আজকে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র ট্রানজিট করছে, এই 5 দিন মৃতপঞ্চক চলে। অর্থাৎ 6 তারিখ আজকে থেকে মৃতপঞ্চক শুরু হচ্ছে, চলবে 11 তারিখ পর্যন্ত। 5 দিন, হ্যাঁ। 5 দিন। এই মৃতপঞ্চকে কি করতে নেই, যে যা বলছে সব উল্টো পাল্টা বলছে। সবাই বলছে এই সময় এই করবেন না, ওই করবেন না, সেই করবেন না, তাই করবেন না, এমন কিছু না। মৃতপঞ্চকে যদি কেউ মারা যায় সেটা খুব দোষযুক্ত হয়। মৃতপঞ্চকে বিয়ের ব্যাপারে শুভ কথাবার্তা বা যোগাযোগ বলতে নেই, কথাবার্তা পার্মানেন্ট করতে নেই। মৃতপঞ্চকে যখন চলে তখন কাউকে কোনো ব্যাপারে কথা দিতে নেই, এ ব্যতীত কোনো রেস্ট্রিকশন নেই। মৃতপঞ্চকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, এই ব্যাপারে আমাদের কোনো শাস্ত্রের কোনো রেস্ট্রিকশন নেই। এগুলো সবাই বানিয়ে 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 মানুষকে ভয় দেখায়, এটা করবেন না, ওটা করবেন না, এই করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সেই জন্য 11ই জুনের পরে কিন্তু বিজ্ঞাপনটা দিন। মৃতপঞ্চকে বিবাহের 12 যোগাযোগ তারিখ কথাবার্তা একটু বন্ধ রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশির এই সময়টা কিন্তু আগামী 1 মাস একটু সাবধানে থাকতে হবে। দাম্পত্য গোলযোগ, বিবাহিত জীবনের সমস্যা বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি, মিথুন রাশি যারা লাভ রিলেশনে রয়েছে তাদের এই সময় একটুখানি বুঝে শুনে চলা উচিত। প্রেমজ সম্পর্কে জটিলতা, হঠাৎ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেখানে বিপত্তি বা মহিলাগঠিত ব্যাপার নিয়ে কোনো বদনাম এই সময় কিন্তু আসতে পারে। কর্কট রাশি, কর্কট রাশি, রাশির ওপরে শুক্র আসছে, চতুর্থপতি এবং একাদশপতি যেহেতু হচ্ছে, কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিয়ের ব্যাপারে যদি যোগাযোগ থাকে এই সময় ভালো বিজ্ঞাপনের যোগাযোগ করা যেতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে আগেই বলেছি, সিংহ রাশির আগামী 1 মাস একটু কঠিন সময়। সিংহ রাশির জুন মাসটা একটু বুঝে চলতে হবে। সিংহ রাশির দ্বাদশে ব্যয়স্থানে, দ্বাদশ থেকে ব্যয়ের বিচার করা, দ্বাদশে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে বসে রয়েছে সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময় বিয়ের ব্যাপারে যোগাযোগ, কথাবার্তা, বিজ্ঞাপন খুব একটা শুভ হবে না। যদি বিয়ের ব্যাপারে সিংহ রাশির জাতক বা জাতিকারা কথা বলেন, জুন মাসটা পার করে জুলাই মাসে আপনারা পাকা কথা বলুন। আষাঢ় মাসের শেষ দিকে। কন্যা রাশির ক্ষেত্রে বিয়ের ব্যাপারে, বিয়ের যোগাযোগের ব্যাপারে, বিয়ের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে শুভ মাস 11ই জুনের পর থেকে শুভ সময়। আরে কন্যা রাশি তো আপনার কাছে দীর্ঘদিন ধরে বেশ ভালোই আছে দেখছি। মেন যে রাশিগুলো এখন ওভারঅল খারাপ যাচ্ছে সেটা আমি বলি। আমার দেখা এখন মোটামুটি যে খারাপ রাশিগুলো যেটা 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 যাচ্ছে, তার বৃষ রাশি, যেহেতু শনি 7.5টা এগিয়ে আসছে, বৃষ রাশির এখন থেকে ভুগবে। সিংহ রাশির আগামী মনে করুন ধরে নিন আগামী অক্টোবর মাস পর্যন্ত ভোগান্তি রয়েছে সিংহ রাশি। সিংহ রাশি অক্টোবরের পর থেকে আবার কিন্তু ভালো সময় পাবে। ধনু রাশির ক্ষেত্রে আগামী মার্চ 2027 পর্যন্ত ভোগান্তি কিন্তু খুব বেশি। ধনুরাশি মার্চ 2027-এর পরে এদের যাবতীয় ডিস্টারবেন্স সেগুলো কিন্তু কেটে যাবে। আর কুম্ভ রাশি এবং মীন রাশি এবং মেষ রাশি এদের তো 7.5 চলছে, 7.5 পিরিয়ডে কম বেশি ডিস্টার্ব দেয়। আর কন্যা রাশি এবং মকর রাশি এদের কিন্তু শনির ঢাইয়া এগিয়ে আসছে। বৃষ রাশির ঢাইয়া শুরু হচ্ছে মার্চ, শনির 7.5 শুরু হচ্ছে মার্চ 2027 থেকে। কন্যা রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে মার্চ 2027 থেকে। মকর রাশির ঢাইয়া শুরু হচ্ছে মার্চ 2027 থেকে। নিয়ম হচ্ছে 7.5 ঢাইয়া শুরু হওয়ার 1 বছর আগে থেকেই নেগেটিভ ফলগুলো আস্তে 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 আস্তে
আসতে থাকে। ঢাইয়া আবার 7.5 শুরু এক বছর আগে থেকেই আসে। ঢাইয়া হলেই যে সমস্যাটা নেগেটিভ হবে তা নয়। সেই জন্য এখন বৃষরাশি, কন্যা রাশি এবং মকর রাশি যথাযথভাবে প্রতিকার, প্রতিবিধান বা শনির যে উপাচারগুলো রয়েছে সেগুলো করা উচিত। আমার মনে হয় ফোনে কেউ আছে। নমস্কার, নমস্কার স্যার। একটু জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24/2/86। আমি আমার সম্পর্কে জানতে চাই। 24/2/86। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 8টা 58 মিনিট। 51? 58। 58, আচ্ছা বেশ। সকাল 8টা 58। জন্মস্থান? জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ? হ্যাঁ রানীগঞ্জ। 1 মিনিট, আগেরটা ক্যালকাটা ছিল, এটা রানীগঞ্জটা চেঞ্জ করে দিই, দেখি কি বলছে রানীগঞ্জ। 1 মিনিট। রানীগঞ্জ, 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 বেশ। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সোমবার, মেষ লগ্ন, তোমার সিংহ রাশি। সোমবার ছিল তো? হ্যাঁ স্যার সোমবার। মেষ লগ্ন, এই রাশি লগ্ন জানো? মেষ লগ্ন সিংহ রাশি? না স্যার আমি জানি না স্যার। মেষ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। তো এইটা হচ্ছে হরস্কোপ। দেখি হরস্কোপটা কি বলছে। আচ্ছা, লগ্নে রাহু রয়েছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে শনি মঙ্গল, নবমে কোনো গ্রহ, একাদশে অনেকগুলো ভালো গ্রহ রয়েছে, রবি বুধ বৃহস্পতি শুক্র। চাকরি করো? হ্যাঁ স্যার চাকরি করি। কিসে, গভর্নমেন্ট সেক্টরে? হ্যাঁ স্যার গভর্নমেন্ট। আরে কি যা বলছেন হ্যাঁ করে যাচ্ছে। ব্যাংকে চাকরি করো? আরে না না স্যার ব্যাংকে করি না। কিসে করো? আমি ওই কোল ইন্ডিয়ার একটু শাখাতে করি। হ্যাঁ? ইসিএল করি। ইসিএল করি স্যার। ইসিএল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিনান্সে আছেন? হ্যাঁ স্যার, কি বলছেন? ব্যাংকে না করলেও তুমি কি ফিনান্সিয়াল সেক্টরে চাকরি করো? ইসিএল এ চাকরি করলেও কি ইসিএল এর ফিনান্সে চাকরি করো? না স্যার ওই এইসব ডিপার্টমেন্টে করি। আচ্ছা, বেশ। স্থান পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। ট্রান্সফার হচ্ছে না তো? না স্যার। হ্যাঁ হ্যাঁ এই ট্রান্সফার? হ্যাঁ হ্যাঁ স্যার ট্রান্সফার চাইছি, অনেকদিন ধরে ডিস্টার্ব হয়ে আছি স্যার। 7.5টা মিটতে হবে। এই ঢাইয়ে তোমার এই এতগুলো বললেন কি করে? হ্যাঁ, এতগুলো বললেন? ছক দেখলে সবই বোঝা যায়, ফিনান্সিয়াল কি, সরকারি চাকরি কি। না না, উনি ফিনান্সিয়াল প্রোটেকশনে রয়েছে কিন্তু ব্যাংকটা ইসিএল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যে ট্রান্সফারটা কি আমার হবে, বা আমি যদি যেতে চাই ফিনান্সে, আমাকে সেটা আমার পক্ষে ঠিক হবে? হ্যাঁ, আমি মানে ডিপার্টমেন্ট একটু চেঞ্জ করতে চাইছি, সেটা ফিনান্স ডিপার্টমেন্টেই যেতে চাইছি। ওই দেখো, আমি তো সেই জন্যই বলছি তোমার চারটা ফাইন্যান্স, ব্যাংক, ফাইন্যান্সে যেতে চাইছে। ওইটাতে ওটাই ভালো হবে, ওটা চেঞ্জ করবো। আচ্ছা আচ্ছা স্যার। খুব হলো। খুব ডিস্টার্ব হয়ে আছি। Thank you, sir. কখন ঠিক হবে স্যার? হ্যাঁ, স্যার দীর্ঘদিন আমি ডিস্টার্ব হয়ে আছি স্যার, এটা আমার। ওরে বাবা, ঢাইয়া না মিটলে ডিস্টারবেন্স যাবে না। তোমার শনির ঢাইয়া চলছে, মার্চ 2027 যাবে, তারপরে ঠিক হবে। ধন্যবাদ। এটা মারাত্মক। মানে আমি আপনাকে ক্ল্যাপ দিয়ে অভিনন্দিত করছি স্যার। সময় আর আজকে নেই, বাকিটা একটু বলে দিই। আমি একটু এলাকাটা বলে দিই। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়, যশোদা ভবন, 9007935831। বারাসাত, এটা কিন্তু আপনারা অবশ্যই সবসময় পাবেন। ডাকবাংলো মোড় 8584038640। অনলাইনে কিন্তু পাচ্ছেন। অনলাইনে ভিডিওতে কিন্তু ভিডিও কলিং কনসালটেন্সি করতে পারেন। 8584038636। হেল্পলাইন নাম্বারগুলো তো গেছেই। আর আমার দেখুন, কলকাতার দুটো চেম্বার, একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে বারাসাত। এছাড়া খুব শীঘ্রই আমি কোচবিহারে আসছি। শিলচরে তার 10ই জুন চেম্বার আছে, বর্ধমানে 12ই জুন, হলদিয়াতে 16ই জুন, কৃষ্ণনগরে 18ই জুন, বহরমপুরে 22শে জুন, মেদিনীপুরে 26শে জুন, মালদায় 28শে জুন। যে কোনো চেম্বারের ব্যাপারে 8584038631 যোগাযোগ করবেন। আজকে তো পুরোটা বলা হলো না, কিন্তু বলা না হলো যে দুটো ফোন আপনি অ্যাটেন্ড করলেন, টেরিফিক। কালকে আমি দুটো বলবো। আর এখন লাইভ কুস্তি ফ্রি দেয়া হচ্ছে, তাতে সব লেখা থাকবে, আপনার কোন সংখ্যা শুভ, কোন কালার শুভ, কোন অশুভ, কখন থেকে ভালো সময় আসছে। আর এই গিফটগুলো কিন্তু এখন দেয়া হচ্ছে, 12 পাতার ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। আপনি অনলাইনে দেখান, অফলাইনে দেখান, লাইভ কুস্তি। এটা কিন্তু লাইফের অ্যাসেট, সারা জীবনের কুস্তি। এখন কিন্তু অনলাইন বা অফলাইন যে চেম্বারে দেখাবেন উপহার হিসেবে পাবেন। ধন্যবাদ গোপালদা। কাল দুপুর 12টা। নমস্কার।